আজ আমি যেন পক্ষীর শাব অনাহার হয়েছি। আজ যেন আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। হায়রে ঠাকুর, জানি না আমি কোথায় গেলে আমার এই ক্ষুধাকে নিবারণ করতে পারবো। ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে আমি এমনি করে পথ ধরে চলেছি। ঠাকুর, একটিবার তুমি বলে দাও কোথায় গেলে আমার এই ক্ষুধার জ্বালা মেটাতে পারবো। কেন আমায় এমনি করে পক্ষে খুলে জন্ম দিলে? জন্মই যদি দিলে তুমি আমার জন্য আহার জোটালে না কেন? আমি আর এমনি করে কত দুঃখ কষ্ট করবো। কি ওই তো এক্ষণে সরোবর দেখা যায়। এই সরোবরের মধ্যে কি দেখছি? কি বস্তু? না 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 না, আমি এই বস্তু ভক্ষণ করে আমার ক্ষুধার জ্বালা আমি মেটাবো। এমন কোন আহার দিলে ঠাকুর ভক্ষণ করে আমার সঙ্গে সঙ্গে যেন আমার সর্বাঙ্গ দাও দাও করে চলে যায়। আমি যেন দাও দাও করে চলে যাই, আমার সর্বাঙ্গ আমি সহ্য করতে পারছি না। আমার কেন তুমি মৃত্যু দিলে না? দাও দাও ঠাকুর, তুমি এই বস্তু যখন আমি ভক্ষণ করেছি আমার মৃত্যু দাও। ওই আমি কোন বস্তু খেলামই না, কমল কাহা ননে গো। মরা যাই জহলিয়া গো। ওই আমার সর্বয় চলে যায় বলে দাও বিধাতা, বলে দাও আমারে গো। এমনি করে আমি আর থাকবো না। যাবো আমি সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তাকে কি বলবো? গো ঠাকুর, তুমি আমার হয় মৃত্যু দাও, না হলে আমার বাঁচবার উপায় করে দাও তুমি। তাই তো আমি হচ্ছি কশ্যপমুনি, পদ্ম আমি জান সেরে, ওই তো আমার সিংহাসনের মধ্যে আমি ধ্যান করি। তাই তো আমার আসতে বড় বিলম্ব হয়ে গেছে। বাবা, আমি যেন আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি ওই আমার সিংহাসনের মধ্যে এই মুহূর্তে আমি ধ্যান করব। এই তো আমার চান করা হয়ে গেছে। এই মুহূর্তে আমি আমার সিংহাসনের মধ্যে আমি এখন ধ্যান করব। ও
শীতম তস্মৈ গুরুবে নমো নমঃ। এই তো, আমি আর বিলম্ব করবো না, আমি এখন পুরো সুস্থ হয়ে গেছি। যাই। কি আমি ধ্যান করতে করতে এমন কি বস্তু এলো আমার হস্তে, না এই মুহূর্তে আমি ধ্যান করে দেখবো সে কার বস্তু। ও খণ্ডমণ্ডলাকারং ভক্তাজনজরাজরং তৎপরজাঙ্গজনং সীতাঙ্গজনং তস্মৈ শ্রী গুরুবে নমো নমো নমঃ। কি সে হচ্ছে দেবাদিবের বস্তু, না না এই বস্তু অক্ষয় হবার, এই বস্তু ক্ষয় হবার নয়। এই ব্রহ্মাণ্ডে নাগগণ রয়েছে, অর্থাৎ নাগগণের মাথা নেই। এই মুহূর্তে আমি এই বস্তুকে 1 লাখ মাথা সৃষ্টি করব। ও নারায়ণ ও নারায়ণ ও তুজনে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি কন্যা, দীর্ঘজীবী হও। শোনো কন্যা, বলো। আমি তোমায় জন্ম দিয়েছি এ সত্য, আমি তোমার পিতা। শোনো কন্যা, বলো। এই পাতালপুরীতে তুমি বড় একা আছো। আমার পুত্র রয়েছে, তার সঙ্গে তুমি থাকবেও। কিন্তু কোথায়? কোথায় বাবা পুত্র? তবু জনে প্রণাম হয় বিধা। আশীর্বাদ করি পুত্র। বিধা, আপনি আমায় ডেকেছেন বিধা? হ্যাঁ পুত্র, আমি তোমায় ডেকেছি। এই পাতালপুরীতে তুমি একা ছিলে, তাই তোমার খেলার সাথে কেউ ছিল না বলে আমি তোমার জন্য একটি সুন্দর বন নিয়ে এসেছি পুত্র। এখে এখে বিধা। ও তুমি অবাক হয়ে গেছো তাই না? পদ্ম নালা ভেদ করে এসেছে পাতালে, তাই ওর নাম হচ্ছে পাতাল কুমারী। পদ্ম পাতাল ছিল বলে আর এক নাম হচ্ছে পদ্মাবতী, পদ্ম লোকে জানবে। আর এক নাম হচ্ছে মনসা দেবী। পুত্র, আমি তোমায় এই বোনটিকে তোমার হস্তে দিয়ে যাচ্ছি। এই বোনকে সবসময় বিপদে পাশে গিয়ে দাঁড়াবে। বেশ বিধা। এসে কন্যা, আমি তোমায় আমার পুত্রের হস্তে দিয়ে যাচ্ছি। পুত্র, বিপদে সবসময় পাশে গিয়ে দাঁড়াবে কেমন? বেশ বিধা, তবু জনে প্রণাম হয় বিধা। আশীর্বাদ করি পুত্র। তুজনে প্রণাম জানা। আশীর্বাদ করি কন্যা। শোনো পুত্র, যাওয়ার পূর্বেই তোমায় আমি একটি গোপন কথা বলে যাই। শোনো পুত্র, যেদিন তুমি তার পিতার পরিচয় দিয়ে দিবে, সেদিন তোমায় পরিত্যাগ করে চলে যাবে সে পিতার দর্শনে। তুমি তাকে সত্য কথা কখনো বলবে না কেমন? বেশ বিধা। বনি বনি ভক্ত, এই পাতালপুরীতে আমি একা ছিলাম রে। আমি এই অষ্টকোটি নাগ নিয়ে আমি খেলাধুলা করতাম। আজ আমি একা নই। পিতা যখন আমার হস্তে তুলে দিয়ে গেল, বলল রে বাসুকি, তুই এই পাতালপুরটি কেনা কথা কিস, তোর একটি বর্ণনা দিয়েছি। তোরা দুজন এই পাতালপুরীতে এই নাগবন নিয়ে তোরা খেলাধুলা করবি। বনে ভাত দাঁড়িয়ে বলো দাদা। আজ হয়তো আমি তোকে বনে বলে করে মনে করেছি, তুই আজ আমায় দাদা বলে ডেকেছিস। সত্যি বলেছো, এই পাতালিপুরিতে তুমি ছাড়া যেন কেউ নেই। ওগো দাদা, চলো না আমরা দুই ভাই বোন মিলে গিয়ে ওই পুষ্পোদ্যানে গিয়ে খেলা করবো। এই কথা সত্য রে মনে থাকতো। সত্য হয়ে এইভাবে আমি খেলাধুলা একা করি। আজ একা না, আমরা দুজনেই মিলে খেলাধুলা করে করি মনে পড়ে। বেশ, তবে আমায় নিয়ে চলো সেই পুষ্পোদ্যানে। চল বনি চল।